नमस्कार बंधुरा आमी सौमिक एक्सप्लोर उइथ मजुमदार चैनेले नतून एक ब्लगे बा भिडियोए तोमादेर स्वागत। तो आज के आमी तोमादेर निये जाबो हरिद्वार थेके किभाबे आमी गोविंदघाट जाबो सेटाई तोमादेर साथे शेयर करब। तो आज के डेट 12 जुलाई 2024। कालके आमरा एसे पौंछेछिलाम हरिद्वारे और आज आमादेर सकाल 5टाय बास, एखन बाजे 4:15 और एखन आमरा होटेल थेके चेक आउट करे निচ্ছি। आमरा एखन एई টোটো করে যাবো জিএমইউ বাস স্ট্যান্ডে। সেখান থেকে 5টায় বাস, ওরা 4:30টার সময় আসতে বলেছে। আর আমরা এখন স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের বাস এইটা, এই বাসে করেই আমরা যাব হরিদ্বার থেকে গোবিন্দঘাট। সো বন্ধুরা, ঘড়িতে বাজে 5:02 আর আমাদের বাস একদম ছেড়ে দিল হরিদ্বার থেকে গোবিন্দঘাটের উদ্দেশ্যে। রাস্তায় যা যা হবে সেটা তোমাদের দেখাবো। হরিদ্বার থেকে গোবিন্দঘাটের দূরত্ব 290 কিলোমিটার। আর আমরা ভোর 5টায় হরিদ্বার থেকে ছেড়ে এসে এখন রুদ্রপ্রয়াগে আমরা একটা ব্রেকফাস্টের ব্রেক নিয়েছি। আর এই হলো আমাদের বাস। এখানে মিনিট 10-এর ব্রেক আছে। কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগ। আর এখনও আমাদের যেতে প্রায় 4 ঘন্টা লাগবে। এখনও 126 কিলোমিটার পথ বাকি যোশীমঠ পৌঁছানোর জন্য। যোশীমঠ না, গোবিন্দঘাট পর্যন্ত। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আমরা এখন দাঁড়িয়ে আছি গোবিন্দঘাট থেকে 120 কিলোমিটার আগে। আর একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা তেমন কিছুই না, আমাদের যে বাসটা ছিল পেছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো বাসটার চাকাটা পাঞ্চার হয়ে গেছে, পেছনের চাকাটা। সেই চাকাটা ঠিক করে আবার রওনা দেবো আমরা গোবিন্দঘাটকে দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। ওয়েদার একদম সানি ওয়েদার, দেখতেই পাচ্ছ। পাহাড়ে এসেছি তাও কোনো ঠান্ডার লেশমাত্র নেই। আর এখনও বললো, ড্রাইভার বললো 3-4 ঘন্টা লাগবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর এই দেখো, আমাদের বাসের টায়ারটা গেছে পাঞ্চার হয়ে, পাঞ্চার ঠিক করছে। আর কিছুক্ষণের মধ্যে আবার আমরা রওনা দিতে পারবো। আর বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম পঞ্চপ্রয়াগের একটা প্রয়াগ, কর্ণপ্রয়াগে। আর এই কর্ণপ্রয়াগ থেকে আমাদের গোবিন্দঘাট এখনও 95 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি প্রায় এখনও ঘন্টা 2-এর মতো রাস্তা। তো দেখা যাক। তো বন্ধুরা, সেই সকাল না, ভোর 5টায় উঠেছি বাসে। আর এখন ঘড়িতে বাজে 3:15। এখনও চলছে, এখনও দেখাচ্ছে 1 ঘন্টা। মানে কিছু বলার নেই।
আর পাহাড়ি জায়গায় এটা হবে স্বাভাবিক, কিন্তু তাও 1 ঘন্টা আমাদের টায়ার পাঞ্চারের জন্য লেট হলো, সেই কারণেই হয়তো এরকম। আর রোডেরও অবস্থা একটু খারাপ, একটু রোডের কাজ হচ্ছে, তাই জন্য একটু হল্ট দিতে দিতে যাচ্ছে আমাদের বাস। সো এই ব্যাপার, দেখা যাক কতক্ষণে পৌঁছাই গোবিন্দঘাট। জোশীমঠে ট্রাফিক জ্যাম লেগেছে, ট্রাফিক জ্যাম না, মানুষের জ্যাম। রোডের কাজ হচ্ছে আর এখানে পুরো রাস্তা বন্ধ, প্রচুর মানুষ এখানে আসবে। কেউ কেউ যাবে বদ্রীনাথ, কেউ কেউ যাবে আমাদের মতো হেমকুন্ড সাইড, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, কেউ কেউ যাবে জোশীমঠ, সবাই আটকে। আর আমরা এখন এসেছি গোবিন্দঘাটে, পৌঁছে গেছি। এই হলো গোবিন্দঘাট। আর আমরা যে রুমটা নিয়েছি গোবিন্দঘাটে এসে, সেই রুমটা থেকে বাইরে একটু জাস্ট দেখো, নদী বয়ে যাচ্ছে, এখানে একটা পাহাড়, দুর্ধর্ষ ভিউ, জাস্ট নদীর গর্জনটা শোনো। যারা হোটেল না নিতে চাও তাদের জন্য এই রাস্তা দিয়ে গুরুদুয়ারা আছে, এখানে ফ্রিতে লঙ্গর চলে, থাকতেও পারবে। তো যারা একটু বাজেট ট্রিপ করো তারা, বা সোলো ট্রিপ করছো, তাদের জন্য বেস্ট অপশান হলো এই গুরুদুয়ারা। তো চলো তোমাদের গুরুদুয়ারাটা দেখাই। আর এইটা হলো গোবিন্দঘাটের গুরুদুয়ারা। এখানে থাকার প্রচুর রুম আছে, সিঙ্গেল থাকতে পারো বা ডরমিটারি হিসেবেও থাকতে পারো, প্রচুর রুম আছে। বেডিংও ওরা ব্যবস্থা করে দেবে। আর যদি এদের রুম নাও থাকে, মানে রুমে যদি জায়গা নাও থাকে, তাও এরা তোমাকে বেডিং দিয়ে দেবে, যেখানে খুশি তোমরা থেকে যেতে পারো। আর এখানে খাবারটাও ওরা ফ্রিতে প্রোভাইড করে, লঙ্গর চলে দুবেলা 2 বার, তো এখানে তোমরা খেয়েও নিতে পারো। তো এই হলো গোবিন্দঘাটের গুরুদুয়ারা। তোমরা যদি বাজেট ট্রিপ করতে চাও তাহলে খাওয়া এবং থাকার খরচাটা গোবিন্দঘাটে এখানে থেকে কমাতেই পারো। আর গোবিন্দঘাটে এটাই হলো আমাদের হোটেল বদ্রীশ। চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আর বন্ধুরা, গোবিন্দঘাটে যে হোটেলটায় আমরা আছি সেই হোটেলটার নাম হলো হোটেল বদ্রীশ। আর এই হলো তার রুম। এখানে ডাবল বেড, বালিশ আছে, ব্ল্যাঙ্কেট আছে, 2টো টাওয়েল দিয়েছে। এখানে একটা কাওয়ার্ড আছে, এর ভেতরেও ব্ল্যাঙ্কেট আছে, 2টো পিলো, একটা পিলো আছে এক্সট্রা, একটা বেড কভার আছে। আর রুমটার ডেকোরেশনটা অনেকটা এরকম, ফ্যান আছে, এসি নেই, টিভি আছে, এখানে একটা মিরর। আর ওয়াশরুমটা দেখে নাও, এই হলো ওয়াশরুম। এখানে একটা বেসিন, এখানে একটা মিরর, কমোড আছে, এক্সস্ট আছে, হ্যাঙ্গার আছে। আর এই রুমটার প্রাইস নিল আমাদের 1200 টাকা। এই হলো গোবিন্দঘাটের হোটেল বদ্রীশের একটা ছোট্ট রুম ট্যুর। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জোশীমঠের পর থেকে আমি আর শ্যুটই করতে পারিনি, কারণ রাস্তার অবস্থা এতই খারাপ ছিল আর জার্নিটা এত হেক্টিক হয়েছে, আমি আর শ্যুট করতে পারিনি। তাই ডিরেক্ট একদম রুমে ঢুকে গেছি। আর হোটেল ডিটেলসটা তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়েই দেবো বা ভিডিওয়ে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই যদি গোবিন্দঘাট আসো বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স শ্যুট করতে চাও, অবশ্যই এই হোটেলের নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও ভাবছো যে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেব আসবে, তারা অবশ্যই আমার এই ট্রাভেল সিরিজটা পুরো দেখো। আশা করি অনেক কিছু জানতে পারবে এই ভিডিওগুলোর মাধ্যমে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। গুড নাইট।